আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাকে অনেকেই বিভিন্ন প্রশ্ন করে থাকেন। তার ভিতরে একটি প্রশ্ন হচ্ছে যে ভাই 2025 সাল তো শেষ হয়ে গেল, এখন 2026 সাল চলে আসছে প্রায়। তো এখন 2026 সালের শুরুতে এসে আমি কি আসলে পিএইচপি শিখবো নাকি আমাকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ফোকাস করা উচিত? তো একটা জিনিস দেখেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি যেটাই শিখেন না কেন সেটা যদি খুব ভালো করে শিখেন তাহলে আপনার ক্যারিয়ার সবসময় ভালো থাকবে। শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে কথা না, মানে অনেকে এরকমও বিভিন্ন ভিডিও বানাচ্ছেন ভাই ওয়েব ডেভেলপমেন্টের ক্যারিয়ার শেষ কিনা। তো আসলে দেখেন, প্রোগ্রামিং ক্যারিয়ার বা আপনার ওয়েব ডেভেলপমেন্ট যারা অলরেডি ওয়েব ডেভেলপার হিসেবে আছেন, তো আসলে ওয়েব ডেভেলপার সবসময় লাগবে। কারণ ইন্ডাস্ট্রি লেভেলে একটা জিনিস মানে সিদ্ধান্ত নিতে এখনও এআইয়ের কাছে যদি আপনি সব কিছু দিয়ে দেন যে তুমি সিদ্ধান্ত নিবা, তুমি সব কিছু করবা, তো এটা আসলে মুশকিল, যেটা নিয়ে আসলে অনেকে আলোচনা করছেন। তো আমার আলোচনার বিষয় এটা না, আমি ওইদিকে যাব না। আমার যেই কথাটা আপনাদের খুব সহজে আমি বলতে চাচ্ছি সেটা হলো, দেখেন আমরা এই যে দীর্ঘদিন কাজ করছি, যেমন আমি 2009 সালে ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়েছি। 2010 সালে আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করছি। ক্যারিয়ার শুরু করার পরে আমি প্রথমে আর্টিকেল রাইটিংয়ের কাজ করতাম ওডেস্কে। এরপরে আমি আস্তে আস্তে ওয়েব ডিজাইনের কাজ করলাম, যেমন পিএইচডি থেকে এইচটিএমএল সিএসএসে কনভার্ট করা। কিন্তু এখন কিন্তু আপনি এই ধরনের কোনো কাজ আপনি পাবেন না, কারণ এখন আর পিএইচডি টু এইচটিএমএল সিএসএস এগুলোর কোনো কাজই নাই। কিন্তু ওই সময় কিন্তু আমরা $300, $400, $500, $1000 এরকম দিয়ে শুধুমাত্র এই কাজগুলোই করতাম, যে পিএইচডি থেকে এইচটিএমএল সিএসএস। তখনও রেসপন্সিভ ডিজাইনের কনসেপ্ট আসে নাই, বা আসছে কিন্তু অতটা অ্যাভেলেবেল হয় নাই। আমরা রেসপন্সিভ ডিজাইনে কাজ শুরু করছি 11 সালের শেষের দিকে, অনেকটা আমার যতটুকু মনে পড়ে, বা এরকম কম বেশি হতে পারে যেহেতু অনেক আগের কথা। তার মানে কি, একটা জিনিস চলতেছে মার্কেটে, তারপরে নতুন একটা জিনিস আসছে, আমরা সেই নতুন জিনিসটা শিখছি। আবার দেখেন, ইউনিভার্সিটিতে যখন আমি পড়তাম তখন আমি সি প্রোগ্রামিংয়ে কাজ করছি, হাজার হাজার লাইনের কোড কিন্তু আমি সি দিয়ে করছি। আমাদের যে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট ছিল, যে এসডিপি প্রজেক্ট, সেটাতে আমি 8000 লাইন প্লাস কোড কিন্তু আমি সি প্রোগ্রামিং করে করছি। এটা একটা গেমসের একটা প্রজেক্ট ছিল আমার মনে পড়ে যতটুক। তো এই কাজগুলো কিন্তু আমরা পারতাম, কারণ আমাদের কনসেপ্টটা ক্লিয়ার ছিল, আমাদের বেসিকটা পরিষ্কার ছিল। তা আপনারা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে বা বেসিক ক্লিয়ার থাকে, আপনি অনেক কিছু করতে পারবেন। আর আমাদের জন্য বিষয়টা সুবিধা হয়েছে, আমরা যেহেতু সিএসসি পড়ছি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আমাদের এটা ছিল আমাদের মেইন সাবজেক্ট। আমরা ইউনিভার্সিটিতে দীর্ঘদিন পড়াশোনা করছি, হাজার হাজার লাইনের কোড করছি, প্রচুর পরিমাণে প্রজেক্ট, আপনার স্মল কোড, বিভিন্ন কোড সেগমেন্ট, অ্যালগরিদম করছি, ডাটা স্ট্রাকচার করছি। তো যে কারণে কি হয়েছে, আমাদের কনসেপ্টটা পরিষ্কার হয়ে গেছে বারবার একই জিনিস করতে করতে। তো মোট কথা হলো, আপনি যদি যে কোনো ল্যাঙ্গুয়েজ, শুধু সি প্রোগ্রামিং বলে কথা না, আমরা সি, জাভা, .NET অনেকগুলোতে কাজ করছি। ইউনিভার্সিটিতে যখন পড়ছি তখন পিএইচপিতেও কাজ করছিলাম, কিন্তু অত ভালো পারতাম না। পিএইচপিতে কাজ শিখছি কিন্তু ভার্সিটি থেকে বের হওয়ার পরে, কারণ ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে দেখলাম যে .NET আসলে কাজ করলে আমি যেটা করতে চাচ্ছি যে ফ্রিল্যান্সিং, এটা আমি করতে পারবো না। তো ফ্রিল্যান্সিং করার জন্য, যেহেতু অনলাইনে তখন একটা হাইপ চলতেছে, সবাই ফ্রিল্যান্সিং এর দিকে আস্তে আস্তে আসতেছে। আমাদের এখনকার মতো এত ফ্রিল্যান্সার তখন নাই, তারপরেও যে কয়জন ফ্রিল্যান্সার ছিল তারা খুব ভালো আর্ন করতো তখন। কিন্তু এখন তো মনে করেন মার্কেটে অনেক লোক চলে আসছে, একই যেই প্রজেক্টটা আমরা অনেক হাই প্রাইসে করছি, এই প্রজেক্টগুলো এখন খুব লো প্রাইসে হচ্ছে। কিন্তু একটা সময় কিন্তু ফ্রিল্যান্সিংয়ের স্বর্ণযুগ ছিল, তো আমরা তখন খুব ভালো অ্যামাউন্টের অনেক কাজ করছি। এখন বিষয় হচ্ছে, যখন যেটা লাগতেছে, ইউনিভার্সিটিতে পড়াকালীন আমি .NET কাজ করছি, যখন দেখলাম এখন এইটা না, এখন দরকার পিএইচপি শেখা, পিএইচপি শিখলাম। পরবর্তীতে যখন দেখলাম যে না, পিএইচপি এখন শিখালে আপনি, এখন আমাকে ফ্রেমওয়ার্কে যেতে হবে, তখন আমরা ফ্রেমওয়ার্ক শিখছি। তারপরে মাঝে 2011-এর দিকে আমি একটা ক্লায়েন্টের কাজ পাইছিলাম, যে আমি কিন্তু তখন ওয়ার্ডপ্রেস খুব ভালো পারি না, বা জাস্ট ইনস্টল করতে পারি এতটুকু। তো একটা ক্লায়েন্ট এসে আমাকে বললো, আমি তোমাকে 1 সপ্তাহ সময় দেবো, তুমি যদি 1 সপ্তাহের ভিতর ওয়ার্ডপ্রেস শিখে আমার প্রজেক্টটা করতে পারো, ইটস ওকে। আমি কিন্তু ওই 1 সপ্তাহ সময় নিয়ে ওয়ার্ডপ্রেস নতুন করে শিখে তার কিন্তু একটা থিম রেডি করে দিই। তো এইটা আমি পারছি, কারণ আমার যেহেতু বেসিক স্ট্রং ছিল, আমি প্রোগ্রামিং পারি, আমি কিন্তু কাজ উঠাই দিতে পারছি। পরবর্তীতে দেখেন 2015 সালের দিকে সম্ভবত ওডেক্স এবং ইল্যান্স একসাথে হয়ে গেল কি আপওয়ার্ক। তো এখানে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে তখন, মানে আগে যেভাবে কাজগুলো আসতো, পরবর্তীতে কিন্তু কাজ আসছে, কিন্তু ওরকম ভলিউমে কিন্তু কাজ আর তখন আসতো না। তার ভিতরে একবার হলো কি, যে আপনার
ওডেস্কে অ্যাপ্লাই করলে সম্ভবত 2013 সালের দিকে ওডেস্কে অ্যাপ্লাই করলে আপনার আইটেমটা হিডেন লিস্টে চলে যায়। অনেকের প্রোফাইলে অনেকেই বিট করে, কিন্তু অনেকের প্রোফাইলে এরকম অবস্থায় চলে গেছিলো তারা অ্যাপ্লাই করলে কাজ পেতো না, কারণ তারা অ্যাপ্লাই করলে ওটা কোনো একটা হিডেন লিস্টে চলে যেত। তার পরবর্তীতে ওরাই বাগ ফিক্স করছে, কিন্তু এটা একটা লম্বা সময় ধরে কিন্তু ছিল। পরবর্তীতে এরপরে 2015 সালে ওডেক্স আর ইল্যান্স মার্জ হয়ে আপওয়ার্ক হলো। আপওয়ার্ক হওয়ার পরে অনেকে কাজ হারালো, অনেকের কাজ নাই, তো অনেকে অনেক সমস্যায় পড়ছে, এরকমও কিন্তু হয়েছে। স্টিল আমরা কাজ করে গেছি, যেহেতু আমাদের পোর্টফোলিও ভালো ছিল, আমরা অনেক আগে থেকে কাজ করতাম, আমাদের খুব একটা ইফেক্ট পড়ে নাই। কিন্তু মার্কেটে কিন্তু চেঞ্জ আসছে। পরবর্তীতে দেখেন আমার মনে আছে 18 সালের দিকে আমি কিন্তু ওই আর বিট করে কাজ করতে ভালো লাগে না, পরে আপওয়ার্কের কাজ বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু এনভাটো মার্কেট প্লেসে চলে আসলাম, এবং স্টিল নাও আমি এখন এনভাটোতে কাজ করতেছি। কোড ক্যানিয়নে আমার আইটেম আছে। তো এখন দেখেন মার্কেটে এরকম এই জিনিসগুলো থাকবে। আপনি একটা জিনিস নিয়ে কাজ করতেছেন, সেই কাজ একসময় থাকবে না। যেমন ওয়েব ডিজাইনের কাজ করছি, পরবর্তীতে ওয়েব ডিজাইনের কাজের আর আগের মতো ভ্যালু ছিল না, তখন আমরা ওখান থেকে সরে আবার নতুন টেকনোলজি শিখছি। পরবর্তীতে আমরা ওয়ার্ডপ্রেস শেখা লাগছে আমাদের, কারণ সবই ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট করতাম। পরবর্তীতে থিম ডেভেলপমেন্টের পরে ওয়ার্ডপ্রেসের প্লাগইন ডেভেলপমেন্ট শিখলাম, পরবর্তীতে কাজ করছি। এবং এনভাটো মার্কেটেও ওয়ার্ডপ্রেসের থিম অ্যাপ্রুভ করানোর কাজগুলো আমি নিজে পার্সোনালি করছি। পরবর্তীতে ওখান থেকে বের হয়ে ওয়ার্ডপ্রেস নিয়ে আর দীর্ঘদিন কাজ করা হয় নাই, আমি পরবর্তীতে প্রোগ্রামিং PHP-তে চলে আসছি। এখন কথা হচ্ছে মার্কেটে এই জিনিসগুলো থাকবে। তো এখন যারা চিন্তা করতেছেন যে আমি কি শিখব, ভাই আপনি যেটা চান সেটাই শিখেন। আপনার কাছে যদি মনে হয় যে PHP মার্কেট হয়তো ভালো করতে নাও পারতে পারে, যেহেতু AI চলে আসছে, অনেকে বলতেছে তোমরা এখন পাইথন শেখো, তো আপনার কাছে যদি মনে হয় পাইথনে যাওয়ার দরকার, আপনি শিখেন। আবার যদি মনে করেন যে না PHP-তে থাকার দরকার, PHP-তে তো এখনও কাজ হচ্ছে, হ্যাঁ হচ্ছে, কারণ দেখেন এনভাটো মার্কেট প্লেসের হাজার হাজার থিম প্রতিদিন এখনও কিন্তু বিক্রি হচ্ছে। তো মার্কেটে যদি চাহিদাই না থাকতো বর্তমানে, তাহলে বিক্রির আইটেমগুলো কে কিনে? হ্যাঁ, অনেকে বলতেছে এনভাটোর সেল কমে গেছে, এটা সত্যি যে সেল কমে গেছে। এই সেল কমার কারণ তো শুধুমাত্র এইটা না, AI চলে আসছে বলে সেল কমে গেছে। এটার কারণ আরেকটা, আমরা যেটা মনে করতেছি যে এনভাটো পেইড মার্কেটিং বন্ধ করে দিছে। তো এনভাটো পেইড মার্কেটিং বন্ধ করে দেওয়ার কারণে সেল হঠাৎ করে কমে গেছে। আর যদি এরকম হতো যে AI এসে সেলটাকে কমাই ফেলছে, তাহলে এটার যেটা কমতেছে এটা এত র্যাপিডলি কমতো না। কিন্তু এনভাটো যেটা করছে, যেই মাসে মার্কেটিং বন্ধ করে দিয়েছে, হঠাৎ করেই সেল ফল করছে এবং স্টিল সেটা কন্টিনিউ। আগের মতো এত সেল নাই, কিন্তু স্টিল সেল আছে, এবং অনেক প্রোফাইল আছে তাদের ওয়ার্ডপ্রেস আইটেম এখনও পর্যন্ত ভালো সেল হচ্ছে। তাহলে এই জিনিসগুলো কারা কিনতেছে? অবশ্যই মার্কেটে চাহিদা আছে বলেই তো মানুষ কিনতেছে। তো এখন হ্যাঁ, আগামী 5 বছর পরে কি হবে এটা আমিও বলতে পারি না, আপনিও বলতে পারেন না। তো এটা অনেক কিছু হতে পারে, যেটা আগেও হয়েছে। এটা তো এরকম না 2025 সালে এসে এরকম একটা মার্কেট নষ্ট হয়ে যাচ্ছে, যে আগে 40 বছর বা 50 বছর একরকম চলছে, তো 2025 সালে এসে মার্কেটটা নষ্ট হয়ে যাচ্ছে। তো বিষয়টা কিন্তু আসলে এরকম না। প্রত্যেক বছরে নতুন নতুন পরিবর্তন আসছে কিছু না কিছু, এবং মানুষ কিন্তু এটার সাথে, বা আমরা যারা কাজ করছি, আমরা টেকনোলজি চেঞ্জ করছি। কাজ আগে এইটাতে বেশি ছিল, এখন এইটাতে বেশি, আমরা কিন্তু এরকম শিফট হতে হতে এ পর্যন্ত আসছি। তো এই জন্য এত বেশি থিঙ্কিং আপনার করার দরকার নেই। আপনি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টপ টু বটম অথবা খুব ভালো করে শিখেন, যেটা দিয়ে আপনি যে কোনো জিনিস বানাতে পারেন। তো এরকম স্কিল যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি বিশ্বাস করেন, আপনাকে নতুন কোনো ল্যাঙ্গুয়েজ, মনে করেন আপনি PHP, ওয়ার্ডপ্রেস বা যে কোনো কিছু খুব ভালো পারেন, এখন যদি পাইথন নাও পারেন, কিন্তু মনে করেন হঠাৎ করে চলে আসছে যে এখন পাইথন না শিখলে চাকরি নাই, এই পাইথন শিখতে তো আপনার সময় লাগতেছে না, যেহেতু আপনি প্রোগ্রামিংয়ের সকল বেসিক পারেন। আপনি লুপ কিভাবে কাজ করে জানেন, আপনি অ্যারে কিভাবে কাজ করে জানেন, আপনি এভরি ইনস অ্যান্ড আউট সব কিছু জানেন, যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন আপনি তৈরি করতে পারেন, API কিভাবে কাজ করে আপনি জানেন। তাহলে নতুন একটা ল্যাঙ্গুয়েজে শিফট করা আপনার জন্য 2-3 সপ্তাহ বেশি লাগার কথা না। তো এই জন্য আপনাদের জন্য এটাই পরামর্শ যে আপনার কাছে যেটা ভালো মনে হয়, আপনি বিভিন্ন ভিডিও পাওয়া যায়, অনেকেই অনেক উপদেশ দিচ্ছে, এইটা দেখেন। মার্কেটে কি কি ধরনের কাজ আছে, যদি আপনি PHP বা ওয়ার্ডপ্রেসের কাজ কেমন যদি আপনি শিখতে চান বা জানতে চান, আপনি এনভাটো মার্কেট প্লেসে আসেন, এসে আপনি 2-1টা থিম বা 2-1টা প্রোফাইল অ্যানালাইসিস করেন, যে আজকে তার কী পরিমাণ সেল, আগামীকাল তার কী পরিমাণ সেল, তারপরে এরকম 1 মাস আপনি একটা অ্যানালাইসিস চালান যে 1 মাসে কোন আইটেম কতবার সেল হচ্ছে। তো এরকম করে আপনি পরবর্তীতে একটা সিদ্ধান্তে আসেন। কিন্তু কথা হলো, যেটাই শিখবেন না কেন খুব ভালো করে শিখেন, এবং AI যে টেকনোলজিগুলো আসতেছে, AI এর বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স, এগুলো আপনারা ভালো করে শেখার চেষ্টা করেন। এটাই পরবর্তীতে আপনাকে একটা পথ দেখাবে।
তো আশা করি আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূল যে মেসেজটা দিতে চাইছি এটা আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।